আসসালামু আলাইকুম। আজকে আমরা যে ডিশটি তৈরি করব তা হচ্ছে ডিমের পিঠা। ডিমের পিঠা তৈরি করতে আমাদের যা যা লাগছে তা আমরা দেখে নেব। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা রয়েছে। এখানে হচ্ছে একটা ডিমটা আমরা ফেটে নিয়েছি। আগে আমরা ভেঙে রেখেছি, কারণ অনেক সময় দেখা যায় ডিম নষ্ট থাকলে আমাদের পুরো আয়োজনটাই নষ্ট হয়ে যায়। এর জন্য আমরা একটা ডিম আগেই করে নিয়েছি। এখানে রয়েছে লবণ, আর এখানে রয়েছে চিনি, আর এখানে রয়েছে ডোটাকে মাখার জন্য এখানে রয়েছে দুধ। এখন আমরা দেখব কিভাবে মাখতে হয়। ফার্স্টে আমরা ডিমটা ঢেলে নিব বলের ভিতরে, মিক্সিং বলের ভিতরে। তারপর আমরা দিয়ে নিব চিনি। তারপর আমরা দিব একটু লবণ দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নিব। ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। আমরা চিনিটাকে একটু করার জন্য, চিনিটাকে আমরা মিশিয়ে নেওয়ার জন্য আমরা একটু দুধ দিয়ে নিচ্ছি। দুধটাকে আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আমরা এটাতে আটা মিশিয়ে নিব। আমাদের যে ময়দাটা, আমরা এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। ভিউয়ার্স, আমরা আমাদের আটাটা মেখে নিয়েছি। এখন আমরা আটাটা আমাদের পছন্দ মতো শেপে প্রথমে মোটা একটা রুটির মতো বেলে নেব। তারপরে ওটাকে আমরা আমাদের পছন্দ মতো শেপ দিয়ে তৈরি করব। আমরা এখন একটু মোটা করে একটা রুটির মতো বেলে নিব। যেহেতু আমাদের ডোটাতে একটু চিনি দেওয়া, চিনিগুলো মেল্ট হলে এটা আস্তে আস্তে ব্যালন ফিরার সাথে লেগে যায়, তা আমরা একটু করে আটা দিয়ে আমরা এটাকে শুকনো ঝরঝরে রাখবো। আমরা আরেকটু সমান করে নিব। ব্যাস, এখন আমরা এটাকে কেটে নিব। আমরা এখন আমাদের যে রুটিটা বেলে নিয়েছি, আমরা এখন এটাকে কেটে নিব। আমরা এখন এটাকে স্কয়ার শেপে বড় বড় করে কেটে নিব। আমরা এখন এটার কোনাগুলোতে এভাবে একটা করে টান দিয়ে নেব। এভাবে আমরা কোনা করে নিলাম। এখন আমরা এটাকে ভাঁজ করে নেব। এখন আমরা ভাঁজগুলো দিয়ে নিব। ভাঁজটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একটা পার্ট ঢুকিয়ে নিব, আরেকটা পার্ট আমরা রেখে দেব, আবার একটা পার্ট আমরা ঢুকিয়ে নেব, আবার আমরা এই পার্টটা ছেড়ে দেব, আবার এই পার্টটা ঢুকিয়ে নেব, এই পার্টটা আমরা আবার রেখে দেব, আবার এই পার্টটা আমরা এটার ভিতরে ঢুকিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের চরকার মতো শেপের ডিমের পিঠা। আবার আমরা এটা করব। আমাদের এইটাকে আমরা কোনা করে কেটে নিয়েছি, স্কয়ার করে কেটে। তারপর আমরা এই পার্টটা ছেড়ে দেব, আমরা নেক্সট যে পার্টটা এটার মাঝখান থেকে টিপে বন্ধ করে দেব। আবার আমরা এই একটা অংশ রেখে আরেকটা অংশ ঢুকিয়ে নেব। এভাবে করে আমরা আমাদের পিঠাগুলোকে বানিয়ে নেব। এই দেখুন ভিউয়ার্স, আমরা এখানে এরকম অনেকগুলো পিঠা বানিয়ে রেখেছি। এগুলো আমরা ভেজে নেব। ভিউয়ার্স, আমরা তখন
চরকার মতো বানিয়ে নিয়েছিলাম পিঠাগুলো। এখন আমরা এই ডিমের পিঠাটা এই সিম্পলের মতো কিভাবে বানায় তা দেখে নিব। দেখুন, প্রথমে আমরা রুটিটাকে ভাঁজ দিব, পরে দুই ভাঁজের মুখটাকে আমরা টিপে লাগিয়ে নিব। আমরা আবার দেখব, প্রথমে আমরা সিম্পলটাকে ইটাকে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আমরা দুইটা মুখকে একসাথে টিপ দিয়ে লাগিয়ে এরকম সিম্পল বানিয়ে নিব। ভাজলে এটা অসাধারণ দেখতে হবে। আমরা আবার দেখব, প্রথমে আমরা এই দুই পাশটাকে একসাথে আটকে দিচ্ছি, পরে টেনে দুই পাশটা মুড়িয়ে নিব। তাহলে এখন আমরা আমাদের এই সিম্পলের মতো আর চরকার মতো পিঠাগুলো আমরা ভেজে নেব। ভিউয়ার্স, আমরা একটা কড়াইয়ের ভিতরে প্রায় 2 কাপের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমরা এটার ভিতরে একে একে পিঠাগুলো ছেড়ে ভেজে নেব। প্রথমে আমরা সিম্পলের যে পিঠাগুলো সেগুলো দিয়ে নিব। আস্তে আস্তে দিব, আমরা সতর্কতার সাথে যেন হাত পুড়ে না যায়। আমাদের পিঠাগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা পিঠাগুলোকে তুলে নেব। আমাদের ডিমের পিঠাগুলোকে আমরা একটা প্লেটের ভিতরে টিস্যু বিছিয়ে রেখেছি, আমরা ওটার উপরে আমাদের পিঠাগুলো তুলে নেব, যাতে টিস্যুতে আমাদের যে বাড়তি তেলগুলো ওগুলো শুষে নেয় আর পিঠাগুলো অয়েল ফ্রি থাকে। আমরা আমাদের সিম্পলের মতো যে পিঠাগুলো সেগুলো ভেজে নিয়েছি। এখন আমাদের যে চরকার মতো যে পিঠাগুলো আছে সেগুলো আমরা ভেজে নেব। ডিমের পিঠা বানানোটা খুবই সহজ একটা রেসিপি। ঘরে সবসময় ওই উপাদানগুলো থাকে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এই তো আমরা আমাদের চরকার যে পিঠা সেটা আমরা চুলার ভিতরে দিয়ে দিয়েছি। আমরা ভিউয়ার্স, আমরা একটু অল্প অল্প আঁচে ভাজবো, কারণ আমরা যদি বেশি আঁচে ভাজি তাহলে দেখা যাবে বাহির থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তাই আমরা আমাদের চরকা পিঠাটাকে আমরা আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবো। আমাদের পিঠাটা ভাজা হয়ে গেলে এরকম ব্রাউন কালার হলে আমরা পিঠাটাকে নামিয়ে নিব। আমরা এরকম একটা প্লেটের ভিতরে টিস্যু বিছিয়ে রেখেছি, আমরা এটার ভিতরে নামিয়ে নিব। এরপর আমরা আমাদের পছন্দ মতো এভাবে আমরা একে একে সব পিঠাগুলো করে ভেজে নিব এবং আমাদের মন মতো পরিবেশন করব। আমরা একটা প্লেটে আমাদের পিঠাগুলোকে পরিবেশন করে নিয়েছি, এখন আমরা এটা দেখাবো। ভিউয়ার্স, এই তো তৈরি হয়ে গিয়েছে আমাদের ডিমের পিঠা। আপনারাও বাসায় এভাবে আমরা যে প্রসেসে পিঠাটি বানিয়েছি, যে নকশা বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।